এক জঙ্গলে অনেক পাখি বসবাস করত, যেখানে ছিল বিভিন্ন ধরনের পাখি। তার মধ্যে বাস করত টোনা আর টুনি। এই হলো টোনা, এই হলো টুনি। আর টুনির খুব সুখের একটি সংসার ছিল। আর এটা হচ্ছে টোনা টুনির বাড়ি। তারা একটা জঙ্গলে একটা গাছের মধ্যে বাসা বানিয়ে সেখানে বাস করত। একদিন টোনার ইচ্ছা হলো সে পিঠা খাবে। তাই সে টুনিকে বলল, টুনি, ও টুনি, কি হয়েছে? আমার খুব পিঠা খেতে ইচ্ছে হচ্ছে, আমাকে একটু পিঠা বানিয়ে দেবে? পিঠা যে তৈরি করব, ঘরে তো কিছুই নাই। তা পিঠা তৈরি করার জন্য তোমার কি কি লাগবে শুনি? ঘরে লাগবে গুড়, তেল, আটা, এইসব জিনিসগুলো লাগবে। এগুলা তো আনতে হবে, এগুলা তো আনতে যেতে হবে বাজারে। যাও, তুমি ব্যাগটা বাজারে নিয়ে যাও। ও, এই কথা, ঠিক আছে, যাও ব্যাগ নিয়ে এসো, আমি এক্ষুনি বাজার থেকে সব কিছু নিয়ে আসছি। কই গো টুনি, কি হলো? কতক্ষণ লাগছে তোমার ব্যাগ আনতে? এই যে এক্ষুনি চলে আসছি। এই যে নাও তোমার ব্যাগ। ঠিক আছে, দাও। ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি বাজার থেকে পিঠা বানানোর সব কিছুই নিয়ে আসছি। যাও তাহলে। টোনা পিঠা খাওয়ার আনন্দে মনের খুশিতে বাজারের ব্যাগটা নিয়ে বাজারের দিকে উড়ে যাচ্ছিল। এই সময় হঠাৎ করে জঙ্গল থেকে বের হয়ে আসলো বাঘ। কে রে? আমার বনে কে এসেছে? আমার বনের ওপর দিয়ে কে যাচ্ছে? আমার বাড়ির ওপর দিয়ে? ও বাঘ মামা, আমি টোনা গো। কোথায় যাচ্ছ তুমি? বাজারে যাচ্ছি। বাজারে কেন যাচ্ছ? আজ আমার খুব পিঠা খেতে মন চেয়েছে, তাই টুনিকে বললাম, টুনি একটু পিঠা বানিয়ে দাও। তো টুনি বলল তার নাকি চাল লাগবে, তেল লাগবে, লবণ লাগবে, গুড় লাগবে, এই সব কিনতেই বাজারে যাচ্ছি। ও তাই নাকি? আমিও তো অনেকদিন পিঠা খাইনি। অনেক দিন আগে পিঠা খেয়েছিলাম, আমার আম্মা বানিয়ে দিয়েছিল। তো মাংস খেতে খেতে একেবারেই অরুচি হয়ে গেছে, তাই আমারও পিঠা খেতে মন চাচ্ছে। তুমি যখন যাচ্ছ তখন যাও, ঠিক আছে, তবে আমার জন্য কিন্তু পিঠা বানাবা। যদি আমার জন্য পিঠা না বানাও তাহলে কিন্তু তোমার খবর আছে। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। ঠিক আছে, আমি এখন বাজারে যাই, বিকাল বেলায় পিঠা বানানো হলে আমাদের বাসায় খেতে এসো, তোমার নিমন্ত্রণ রইল। আচ্ছা, ঠিক আছে, তুমি তাহলে এখন যেতে পারো। ঠিক আছে বাঘ মামা, আমি তবে গেলাম। এই বলে টোনা চলে গেল বনের রাস্তা ধরে। বাঘ মামাকে কাটিয়ে টোনা চলল বাজারের দিকে। কিন্তু খুব বেশি তো যেতে না যেতেই হঠাৎ করে বেরিয়ে এলো সিংহ মামা। টোনা তো রে আমার জঙ্গলে এসেছে, আমার অনুমতি ছাড়াই আমার জঙ্গলে কে আসলো? টোনা তো ভয় পেয়ে গেল। সে ভয়ে ভয়ে বলল, ও সিংহ মামা, আমি আমি টোনা। তুমি কোথায় যাচ্ছ? আমি আমি একটু বাজারে যাচ্ছি। বাজারে কেন এই সময়তে? আসলে আমার একটু পিঠা খেতে মন চেয়েছিল, টুনিকে বলেছিলাম, তো কিছু জিনিস কেনার জন্যই বাজারে যাচ্ছি। ও তাই, পিঠা বানাবা? আমি তো অনেকদিন পিঠা খাইনি, তাহলে আমার জন্য বানিয়ে রেখো। ঠিক আছে,
তাহলে আজ বিকালে আমার বাড়িতে এসো। আমার টুনি সুন্দর করে পিঠা তৈরি করলে তখন তোমাকে খেতে দেব। তাহলে ঠিক এখন আছে। আমি বাজারে যাই। আচ্ছা। এই বলে সিংহ মামা আবার জঙ্গলের ভেতর চলে গেল। আর টোনা যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে আবার বাজারের দিকে এগোতে শুরু করলো। এভাবে টোনা ধীরে ধীরে বাজারের দিকে এগোতে লাগলো। কিন্তু পথিমধ্যে এভাবেই তার সাথে দেখা হলো একে একে হাতি, ঘোড়া, জেব্রা, ডাইনোসর এবং আরো অনেক পশু পাখির সাথে। সবাইকেই টোনা আমন্ত্রণ দিল পিঠা খাবার। কিন্তু সে খুব চিন্তিত মনে ধীরে ধীরে বাজারের দিকে এগোতে লাগলো। বাজার শেষে টোনা ঘরে ফিরে আসলো। টুনি, ও টুনি, কই গো টুনি? কে কে বলছো? এই যে আমি তোমার টোনা গো। ও দাঁড়াও, বলছি। যা যা আনতে বলেছিলাম তা এনেছো? হ্যাঁ হ্যাঁ এনেছি। এই নাও বাজারের ব্যাগ। এর মধ্যে আছে তোমার চাল, আটা, তেল, লবণ, চিনি, গুড়, যা যা বলেছো সব এনেছি। এখনই বানিয়ে দিচ্ছি। এই বলে টুনি চলে গেল ঘরে বাজারের ব্যাগ নিয়ে এবং মনের আনন্দে পিঠা তৈরি করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই টুনি সুন্দর সুন্দর কিছু পিঠা তৈরি করে আনলো এবং এনে বলল, ও তোলা, শোনো, তোমার জন্য পিঠা তৈরি করে নিয়ে আসছি, খাও। টোনা তো পিঠার গন্ধে পাগল হয়ে গেল। কি সুন্দর গন্ধ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে পিঠা থেকে, না জানি খেতে কত মজা হবে। এই বলে টোনা পিঠাগুলো খেতে আরম্ভ করলো। সাথে টুনিও খেলো। আহ, কি মজা! টোনা টুনি নিমেষেই সবগুলো পিঠা খেয়ে শেষ করে দিল। একটা তৃপ্তির নিঃশ্বাস ছেড়ে টোনা বলল, আহ, কি সুন্দর পিঠা বানিয়েছো টুনি, তোমাকে অনেক ধন্যবাদ। টুনিও খুশি হলো। ঠিক আছে ঠিক আছে, আর ধন্যবাদ দিতে হবে না, তুমি খেয়ে মজা পেয়েছো তাতেই আমি খুশি। কিন্তু খেতে খেতে টোনা একদমই ভুলে গেল যে সে বনের কিছু পশু পাখিকে আমন্ত্রণ করেছিল। হঠাৎ করে টোনার সে কথা মনে পড়তেই সে টুনিকে বলল, টুনি, সাংঘাতিক একটা ভুল হয়ে গেছে। আমি যখন বাজারে যাই তখন বাঘ, সিংহ, জেব্রা, হাতি, ওদের সবার সাথে আমার দেখা হয়েছিল আর ওদের আমি পিঠা খাওয়ার আমন্ত্রণ দিয়েছিলাম। কিন্তু পিঠা এত সুস্বাদু হয়েছে যে খেতে খেতে ভুলেই গেছি ওদের কথা। এখন ওরা যখন বিকালবেলা আসবে তখন আমি কি বলবো ওদের? টোনা খুব চিন্তায় পড়ে গেল। কিন্তু টুনি ছিল খুবই বুদ্ধিমতী। সে টোনাকে বলল, এতে এত চিন্তা কি আছে, একটা তো উপায় হবে। সেটা কি টুনি? তখন টুনি বলল, আমরা গাছের উপরে যে বসে থাকবো, কেউ আমাদেরকে ধরতে পারবে না। এটা অবশ্য তুমি ভালো বলেছ। তবে চলো আমরা গাছের সবচেয়ে উঁচু ডালে চুপটি করে বসে থাকি। হ্যাঁ চলো, তাহলে যে বসে থাকি। এই বলে টোনা আর টুনি জঙ্গলের সবচেয়ে বড় গাছটার একদম মাথায় যেয়ে উড়ে বসলো। বিকাল হতে না হতেই একে একে হাজির হলো সব প্রাণীরা। প্রথমে আসলো বাঘ মামা, তারপর আসলো হাতি মামা,
তারপর আসলো সিংহ মামা, তারপর আসলো ঘোড়া, তারপর আসলো জেব্রা, তারপর আসলো ডাইনোসর। কিন্তু সবাই এসে দেখলো টোনাটুনি কেউ তাদের জন্য পিঠা তৈরি করে রাখেনি। এতে করে ওরা সবাই খুব মনে দুঃখ পেল আর খুব মন খারাপ করলো। বাঘ মামা তো রেগে গিয়ে বলল, কিরে টুনাটুনি, তোরা সব পিঠা খেয়ে মগডালে উঠে বসে আছিস? আমি কিন্তু ঠিকই তোদের দেখে ফেলেছি। দাঁড়া, এরপরে আমার জঙ্গলে গেলে তোদের কিন্তু খবর আছে। ঠিক আছে, এবারের মতো তোরা বেঁচে গেলি, কিন্তু নেক্সট টাইম কিন্তু তোদের খবর হবে। এই বলে বাকি সবাইও খুব মন খারাপ করে ধীরে ধীরে সবাই চলে গেল। আর টোনা আর টুনি মনের সুখে গাছের উপর থেকে উড়ে আসলো এবং দুজনে মিলে টুন 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 করতে থাকলো আর ওদের মনের আনন্দে সুখে শান্তিতে আবার বসবাস করতে থাকলো। আর আমার গল্পটা এখানেই শেষ হয়ে গেল। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের গল্পটা? আমাদের গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও। আর গল্পটা কেমন লাগলো কিংবা আরও এরকম গল্প পেতে চাও কি না তা আমাদের কমেন্ট বক্সে একটু জানিয়ে দিও। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত টাটা।